আমি কিন্তু এটি 4 পিস তৈরি করেছি। দেখেন আমার সবগুলি নাস্তা কিন্তু তৈরি করা কমপ্লিট। দেখেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এটি কিন্তু দেখতে যেমনটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। এটি হচ্ছে সকালবেলা অথবা বিকেলবেলা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দেওয়া যেতে পারে। অনেকটাই হেলদি, অনেকটাই ইয়াম্মি এই নাস্তাটি। আবার খুব সহজে অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়। প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে এটি হচ্ছে তোমার নাস্তা অথবা টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। যাই হোক, আজকে আমি এই তো সাদা 4টি ব্রেড নিয়েছি। এগুলি দিয়ে একটা ডিম আর একটা আলু, এখানে আমি ধনিয়া পাতা, এখানে আমি চিজ নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি। এখন আমি চলুন নাস্তাটি কিভাবে তৈরি করি সবাই আমার সাথেই থাকবেন। এখন আমি আলুটি কিন্তু আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটি গ্রেট করে নিব। আর পাউরুটির যে মাঝখানে সাদা অংশ আছে, আমি একটা এভাবে গোল করে আমি সুন্দর করে শেপ করে কেটে নিব। এই তো দেখেন আমি ডিম আর আলু গ্রেট করে নিয়েছি। এখানে পাউরুটিগুলো আমি এভাবে সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। এখন আমি এটি নাস্তাটি কিভাবে তৈরি করি, প্রথমে আমি এখানে পাউরুটি নিলাম, তারপরে আমি এখানে মাছ বরাবর আলু দিয়ে দিচ্ছি। আমি এভাবে আলুগুলি সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। এটি কিন্তু কোনো প্রকার তেল বা কোনো প্রকার মশলা অ্যাড করা প্রয়োজন নেই। যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা রেসিপি। যারা ডায়েট করেন তারা কিন্তু ব্রাউন কালার ব্রেড দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। দেখেন আলু আমি সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব গোলমরিচের একটু গুঁড়া। এটি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটি খেতে অনেকটাই টেস্টি হবে। আর 1 চিমটি লবণ দেওয়ার পরে আমি এখানে উপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছি। আমি যে গ্রেট করে রাখছিলাম ডিম, সেই ডিম আমি উপর দিয়ে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা উপর দিয়ে, সুন্দর একটা ডিজাইনের জন্য, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। তার উপর দিয়ে দিচ্ছি চিজটি অপশনাল। যাদের হাতের নাগালে আছে তারাই দিতে পারেন, আবার যাদের হাতের নাগালে নাই তারা কিন্তু এটি স্কিপ করতে পারেন। তারপরে আমি এটি এভাবে দেখেন নাস্তাটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এটি ওভেনে দিব, তোমরা চাইলে কিন্তু এটি ফ্রাই প্যানেও কিন্তু নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ডিম, তারপরে কয়েক পিস ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, চিজ। এই তো নাস্তাটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলি তৈরি করে নিব। আমি কিন্তু এটি 4 পিস তৈরি করেছি। দেখেন আমার সবগুলি নাস্তা কিন্তু তৈরি করা কমপ্লিট। এখন আমি এটি ওভেনে দিব। তোমরা চাইলে কিন্তু এটি একটা ফ্রাই প্যানে কিন্তু হালকা নো হিটে একবারে কুক করে নিতে পারেন। এটি কিন্তু বেশি কুক করার প্রয়োজন নাই, শুধু উপরে চিজটা একটু হালকা একটু 2-3 মিনিট ওভেনে দিলেই কিন্তু এটি নাস্তাটি তৈরি হয়ে যাবে। এটি কিন্তু অনেক সহজেই তৈরি করা যায়, আবার খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। দেখেন আমি কিন্তু ওভেন অন করে রাখছি। এখন আমি এটি ওভেনে দিয়ে রাখবো। যেহেতু এখানে হিট কিন্তু একবারে ফুল হিট, এটি কিন্তু 1 মিনিটও রাখা যাবে না, শুধু চিজটা আমি কুক করে নিব হালকা। হ্যাঁ, নাস্তাটি কিন্তু আমি বাইর করে নিয়েছি। এটি কিন্তু ওভেনের মধ্যে আমি 1 মিনিট রাখছিলাম, যেহেতু আমার ওভেনটি অনেকটা হিট ছিল। এখন আমি এটি উঠিয়ে নিব। এতে দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনও লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার যদি রেসিপিটি আজকে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।